তো গত পর্বে আমরা এই যে এখানে জাস্ট ফর্মটা লোড করেছিলাম, তো এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে এই মেকানিজমটা আপনি করবেন, অর্থাৎ ফর্ম অ্যাকচুয়ালি আপনি এখানে সাবমিট করবেন এই ফর্মে, তো এটা আপনার ডিপার্টমেন্টে যাবে, অ্যাকচুয়ালি এড হবে, এটা করব। তো এটা করার জন্য এই যে আমরা যে ফাইলটা লোড করেছিলাম এখানে দেখুন যে অ্যাড ডিপার্টমেন্ট ফর্ম নামে আমরা কি করেছি, এখানে একটা মেথড ডিক্লেয়ার করে নিয়েছে, অর্থাৎ লিঙ্কের মাঝে অর্থাৎ ডিপার্টমেন্ট কন্ট্রোলারের মাঝে আমরা কি করছি, এই যে এই মেথড আমরা তৈরি করব অ্যাকচুয়ালি। তো আমি কি করছি, অর্ডার করে নিচ্ছি, ওকে ফাইন। তো এখন ধরুন এই যে ডিপার্টমেন্টের মাঝে আমি কি করলাম যে একটা মেথড নিলাম যে পাবলিক ফাংশন, আমি নিলাম যে অ্যাড ডিপার্টমেন্ট ফর্ম, ওকে। তো ফর্ম কিভাবে অ্যাড করবেন, এই যে স্টুডেন্ট কন্ট্রোলারের মাঝে এই যে অ্যাড স্টুডেন্ট ফর্ম এরকম করাই আছে, আপনি কি করবেন, কোনো কথা নেই, একেবারে এখান থেকে এ পর্যন্ত হুবহু পুরোটাই কপি করবেন, পরে জাস্ট রিমুভ করে দিবেন, আগে কপি করে নিয়ে আসবেন। তো আমার জাস্ট একটা ফিল্ড হলে এখানে হয়ে যায়, তাই না? আমি যদি একটা ফিল্ড নিয়ে কাজ করছি যেহেতু, তো আমি কি করব, এগুলোকে রিমুভ করে দিচ্ছি, ওকে। তো এখানে আমি কি করছি, আমি সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, আমার একটা হলেই হয়ে যাচ্ছে এখানে, ওকে। যেমন ধরুন এখানে আমার অ্যাকচুয়ালি এটার দরকার নেই, এই যে আমার ফিল্ডটা কি, আমার ফিল্ডটা হলো এই যে শুধুমাত্র এই যে ডেপ নেম অর্থাৎ ডিপার্টমেন্ট নেম, আমি এটাকে কপি করছি। কপি করে ধরুন আপনি কি করছেন, এটাকে ইম্পোর্ট করছেন, ধরুন এখানে আমি একই ভেরিয়েবল নাম দিলাম এই কি, ওকে। তো এখানে আপনি কি করছেন, একটা ভ্যালিডেশন করে নিচ্ছেন, ওকে। তো এখানে ফিল্ড মাস্ট নট বি এমটি করছেন। তো এখানে অ্যাকচুয়ালি রিডাইরেক্টরে কোথায় যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি এই যে আপনার যে ক্লাস আছে এখানে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ক্লাসের এই যে অ্যাড ডিপার্টমেন্ট হবে না, এটা হবে অ্যাকচুয়ালি আপনার, আর অ্যাড স্টুডেন্ট হবে না, এটা হবে অ্যাকচুয়ালি আপনার অ্যাড ডিপার্টমেন্ট। তো আপনি এখানে দিবেন যে অ্যাড ডিপার্টমেন্ট, ওকে। তারপরে এই যে এখানে আছে এলস পার্টের মাঝে আপনি কি করবেন, ওইখানে রিডাইরেক্ট করে দিবেন, এইখানেই সে রিডাইরেক্ট হবে, ওকে ফাইন। তো এখানে যেটা হবে এই যে ধরুন এখানে হবে ডাটা এডেড সাকসেসফুলি, যেটা আছে এরকমই থাক, অথবা ডিপার্টমেন্ট ডাটা এডেড সাকসেসফুলি, ওকে। তো এখানে যেটা হবে খেয়াল করে দেখুন, এখানে আমরা এই যে স্টুডেন্ট মডেল লোড করেছিলাম, কিন্তু এখানে আমরা কাজ করছি এখন ডিপার্টমেন্ট মডেল নিয়ে, তাই না? তো আপনি এখন এই যে ডিপার্টমেন্ট মডেল নিয়ে কাজ করবেন, ডেপ মডেল যেটা আপনি তৈরি করেছেন, এখানে আপনি লিখবেন যে দিস ডেপ মডেল, আর এখানে আমরা দেবো যে সেভ ডিপার্টমেন্ট, সেভ ডিপার্টমেন্ট দিলাম। তারপরে ধরুন আমি কি করছি, এটাকে সেভ দিলাম। তো এখন এই যে আপনি কি করছেন, সেভ ডিপার্টমেন্ট মাঝে আপনি এই যে ডাটা পাঠাচ্ছেন, তাই না? এই যে আপনার ডাটাগুলো পাঠাচ্ছেন, তো এইগুলো আপনি কি করবেন, ওই মেথডটা অ্যাকচুয়ালি আপনি তৈরি করে নেবেন, কোথায় তৈরি করবেন, আপনার মডেলের মাঝে, কোন মডেলের মাঝে, এই যে ডেপ মডেল যেটা আছে অর্থাৎ ডিপার্টমেন্ট মডেল যেটা আছে, ওকে। আমি কি করলাম, এটাকে কপি করলাম, কপি করার পর ধরুন এইখানে আপনি কি করবেন, মডেলটা তৈরি করে নেবেন, অ্যাকচুয়ালি মেথডটা তৈরি করে নেবেন, ওকে। পাবলিক ফাংশন, আপনি এখানে লিখবেন যে সেভ ডিপার্টমেন্ট, ওকে ফাইন। সেভ ডিপার্টমেন্ট আমি দিলাম। তো এখানে খেয়াল করে দেখুন যে আমরা যখন স্টুডেন্ট মডেল নিয়ে কাজ করছিলাম, এই যে স্টুডেন্ট মডেল নিয়ে কাজ করছিলাম যখন, তখন আমরা কিভাবে সেভ করেছিলাম, আমরা জাস্ট এখানে রাখছি, এগুলো আমরা ব্যবহার করব। আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করার পর জাস্ট এই যে আমার ড্যাপ মডেল আছে, ড্যাপ মডেলের মাঝে আমি রাখলাম। তো এখানে যে টেবিলটা আছে, এখানে আপনার যে টেবিল এখানে তৈরি করেছেন, খেয়াল করে দেখুন আপনার টেবিলটা কি তৈরি করেছেন, আপনি দিয়েছেন এখানে টিভিএল আন্ডারস্কোর ডেপ। তো আমি কি করছি, টিভিএল আন্ডারস্কোর ডেপ কপি করছি, কপি করার পর এখন এই যে টিভিএল আন্ডারস্কোর ডেপ এখানে আমি দিয়ে নিলাম, আর যে ডাটা আপনি পাঠাচ্ছেন সব ডাটা কি হবে, এই টেবিলের মাঝে সেভ হয়ে যাবে, ওকে। তো ধরুন আমরা একটু চেষ্টা করি, রিফ্রেশ করলাম, সাবমিট করলাম, এখানে কিন্তু মেসেজ শো করছে না, তাই না? রিডাইরেক্ট হয়ে আবার কিন্তু এখানে আসছে, কিন্তু মেসেজ শো করছে না, রিডাইরেক্ট হয়েছে, ঠিক আছে। তো মেসেজ শো করানোর জন্য এই যে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু এখানে কমেন্ট আউট করে রেখেছিলাম, ওকে। আমি কমেন্টটা উঠিয়ে দিলাম এখান থেকে, আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এই যে এটাকে আমি কি করলাম, রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর ধরুন এখন সাবমিট দিলাম, এই যে ফেল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে। তো এখন আমি কি করব, ডিপার্টমেন্ট এড করব, সাপোজ আমি দিলাম যে ম্যাথস, তারপরে কি করলাম, সাবমিট করলাম, ডাটা এডেড সাকসেসফুলি দেখাচ্ছে, একটু দেখে আসি। আমরা যদি ব্রাউজার যাই, এই যে ম্যাথস চলে আসছে, ওকে ফাইন। তারপরে ধরুন আমি দিলাম যে সিএসসি, এই যে সিএসসি জাস্ট কি করলাম, এরকম দিলাম। তারপরে ধরুন আমি সাবমিট করলাম। তো সাবমিট করার পর ধরুন আমি এখানে আসলাম, এই যে সিএসসি চলে আসলো, ওকে ফাইন। তারপরে ধরুন আমি দিলাম যে ফিজিক্স, এই যে ফিজিক্স আমি দিলাম, তারপরে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর ধরুন এখানে কি চলে আসছে, ওকে। তারপরে আরও যেগুলো আছে, সাপোজ আপনি দিতে পারেন যে ইকোনমিক্স, ইকোনমিক্স বা যে কোনো আপনার মতে আপনার যেটা ভালো লাগে আপনি কি করবেন দিবেন। তো ধরুন আমি এখানে আসলাম, এই যে ইকোনমিক্স চলে আসছে, তাই না? অর্থাৎ আমরা কি করতে পারছি, সাকসেসফুলি এখান থেকে আমরা ডাটা অ্যাড করতে পারছি, অর্থাৎ অ্যাড ডিপার্টমেন্ট অ্যাড করতে পারছি। এখানে এই যে আমাদের যে টেবিলটা আছে, আমরা যে টেবিল তৈরি করেছি এখানে কিন্তু অ্যাড করতে পারছি, ওকে ফাইন। আমরা সাকসেসফুলি কি এটা করতে পেরেছি। তো
একটা বিষয় এখানে বলে রাখছি, এখানে এখানে খেয়াল করে দেখবেন, আপনি যখন একটা কন্ট্রোলার নিয়ে কাজ করবেন, একটা কন্ট্রোলারের মাঝে আপনি কি করেছেন, অনেক মেকানিজম এরকম তৈরি করেছেন, তাই না? তো আবার যখন একটা কন্ট্রোলার আপনি তৈরি করছেন, দেখুন, খেয়াল করে দেখুন, আপনি কিন্তু প্রথমটা থেকে ডাটা ব্যবহার করতে পারছেন। এটা ডেভেলপমেন্টের ফেসিলিটি। তো একবার করা হয়ে গেলে আপনি বারবার কি করতে পারছেন, এগুলো কি সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারছেন। এগুলো হলো ফেসিলিটি। তো ওকে, ফাইন। তো পরবর্তী পর্বে আমরা দেখব এই যে এখানে আমরা যে লিস্ট দিয়ে রেখেছি, যে ডিপার্টমেন্ট লিস্ট, যেটা আমরা এখনো তৈরি করিনি, আমরা জাস্ট কি করেছি, এখানে সম্ভবত লিস্ট লিঙ্কটা দিয়ে রেখেছি এখানে, তাই না? এই যে ডিপার্টমেন্ট লিস্ট আমরা দিয়ে রেখেছি। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এই যে ডাটাগুলো আমরা এখানে ইনসার্ট করলাম, এই ডাটাগুলো কিভাবে এই যে আমাদের যে এখানে কন্ট্রোলার আছে অ্যাকচুয়ালি, অ্যাডমিন ম্যানেজমেন্ট যেটা আছে, অ্যাডমিন প্যানেল, লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যাডমিন প্যানেল, এইখানে আপনি কিভাবে শো করবেন। তো ওকে, ফাইন। ধন্যবাদ।